আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে মডিউল 3 যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে Amazon EC2 ইনস্ট্যান্স বেসিকস অ্যান্ড ফান্ডামেন্টালস। সো আমরা Amazon EC2 ইনস্ট্যান্সের যে কি কনসেপ্ট, বেসিক এবং ফান্ডামেন্টাল আছে সেটার উপর আমরা কথা বলব এবং ফিচারগুলো নিয়ে কথা বলব। সো চলুন শুরু করি। Amazon EC2, Amazon Elastic Compute Cloud. Amazon EC2 is a core and fundamental service within Amazon Web Service AWS that provides scalable compute capacity in the cloud. EC2 allows user to run virtual server known as instance to host application and workload. Amazon EC2 হচ্ছে অ্যাকচুয়ালি যে ইলাস্টিক কম্পিউট ক্লাউড যা কিনা কোর এবং ফান্ডামেন্টাল সার্ভিস AWS এর যা কিনা প্রোভাইড করে স্কেলেবল কম্পিউট ক্যাপাসিটি বেসিক্যালি যে কম্পিউট ক্যাপাসিটি প্রোভাইড করে থাকে ইন দ্য ক্লাউডে। সো ক্লাউডের যে কম্পিউট ক্যাপাসিটি ইউজারের জন্য প্রোভাইড করে থাকে সেটাই হচ্ছে ইলাস্টিক কম্পিউট ক্লাউড যা কিনা Amazon EC2 নামে হিসেবে আমরা চিনি। সো EC2 allow user to run virtual server. সো আপনার EC2 allow করে ইউজারকে ভার্চুয়াল সার্ভার রান করার জন্য। EC2 allows user to run virtual server যা কিনা হচ্ছে যে ভার্চুয়াল সার্ভার রান করার জন্য EC2 allow করে ইউজারকে এবং known as instance যা কিনা আমরা চিনি বা জানি ইনস্ট্যান্স হিসেবে। টু হোস্ট অ্যাপ্লিকেশন আর ওয়ার্কলোড। সো অ্যাপ্লিকেশন এবং ওয়ার্কলোড হোস্ট করার জন্য আমরা EC2 ইনস্ট্যান্সের ইউজ করে থাকি এবং EC2 কে অ্যালাউ করে ভার্চুয়াল সার্ভার রান করার জন্য। তারপরে অপশন যদি আমরা দেখি যে EC2 রিডিউস হার্ডওয়্যার কস্ট, সো ইউ ক্যান ডেভেলপ অ্যান্ড ডিপ্লয় অ্যাপ্লিকেশন। সো এই EC2 রিডিউস করে হার্ডওয়্যার কস্ট যা কিনা আমাদের ফিজিক্যাল যে ডাটা সেন্টার বা আমাদের ক্যাপাসিটি থাকে কম্পিউট ক্যাপাসিটি সেইটাকে রিডিউস করে এবং সেই কস্টটাকে রিডিউস করে এবং আপনার হচ্ছে যে অ্যাপ্লিকেশন ডিপ্লয় অ্যান্ড ডেভেলপ করতে হেল্প করে। You can use Amazon EC2 to launch as many or as few virtual server as you need. সো আপনার যতটা প্রয়োজন এবং যতগুলা প্রয়োজন সেই ক্ষেত্রে আপনাকে EC2 আপনি লঞ্চ করতে পারেন যখন যতটা প্রয়োজন পড়বে। এবং কনফিগার সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্কিং অ্যান্ড ম্যানেজ স্টোরেজ। সো আপনি এর সাথে কনফিগার সিকিউরিটি মানে সিকিউরিটি এবং নেটওয়ার্কিং এবং স্টোরেজের কনফিগার করে আপনার হচ্ছে অ্যাজ মেনি অ্যাজ যত আপনার সার্ভার দরকার হবে আপনার EC2 থেকে লঞ্চ করতে পারবেন অ্যাজ মোর অ্যাজ আপনার যতটা প্রয়োজন। ইউ ক্যান অ্যাড ক্যাপাসিটি স্কেল আপ অ্যান্ড রিডিউস ক্যাপাসিটি স্কেল ডাউন। সো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার EC2 ইনস্ট্যান্সের যে প্রয়োজন হলে আপনি স্কেল আপ করতে পারবেন আর প্রয়োজন না হলে সেটাকে আপনি রিডিউস করে স্কেল ডাউন করতে পারবেন। সো এই হচ্ছে যে Amazon EC2 theoretically অপশন যে Amazon EC2 কি ইলাস্টিক কম্পিউট ক্লাউড অ্যান্ড হচ্ছে স্কেলেবল রিসাইজেবল অ্যান্ড এনি টাইম এনি মোমেন্ট আপনি হচ্ছে যে ইউ ক্যান অ্যাড অ্যান্ড রিডিউস যা কিনা স্কেল আপ অ্যান্ড স্কেল ডাউন হিসেবে আমরা জানি। সো আমরা এরপরে হচ্ছে যে ফিচার অফ Amazon EC2। সো Amazon EC2 কিছু ফিচার রয়েছে সেগুলো হচ্ছে আমরা জেনে নিই যে কি ফিচার যে ইনস্ট্যান্স রয়েছে যা আমরা হচ্ছে যে ভার্চুয়াল EC2 কম্পিউট ক্যাপাসিটির যে ভার্চুয়াল সার্ভার হিসেবে জানি সেটা EC2 ইনস্ট্যান্স অ্যান্ড Amazon মেশিন ইমেজ যেটা কিনা ওএস বলি যে আমাদের ক্যাপাসিটির কম্পিউট ক্যাপাসিটির যে ওএসটা রয়েছে সেটাকে Amazon মেশিন ইমেজেস যা আমেজ হিসেবে আমরা জানি। দেন হচ্ছে যে ইনস্ট্যান্স টাইপ আছে কয়েক ধরনের ইনস্ট্যান্স টাইপ রয়েছে যে কোন ধরনের আপনি ইনস্ট্যান্স টাইপের উপর আপনার ভার্চুয়াল সার্ভার বা অ্যাপ্লিকেশন রান করতে চান। অন ডিমান্ড না অন স্পট ইনস্ট্যান্স না রিজার্ভ ইনস্ট্যান্স বা হচ্ছে সেভিং প্ল্যান। সো এরকম বেশ কয়েকটা ইনস্ট্যান্স টাইপ রয়েছে। সো আমরা ফিউচারে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেন হচ্ছে কি পেয়ার্স ইনস্ট্যান্সের বেসিক ইম্পোর্টেন্ট সিকিউরিটি যে কি অ্যাক্সেস রয়েছে সেই কি পেয়ার্স এটা হচ্ছে সেগুলাই হচ্ছে যে কি পেয়ার্স। অ্যান্ড দেন হচ্ছে ইনস্ট্যান্স স্টোর ভলিউম যে বেসিক রুট যে ভলিউম সেটা হচ্ছে ইনস্ট্যান্স স্টোরের ভলিউম। দেন হচ্ছে যে Amazon EBS ভলিউম যেটা কিনা ইলাস্টিক ব্লক স্টোরেজ এক্সট্রা যে আপনার মেমোরি বা স্টোরেজ এড করা হয় সেটা হচ্ছে Amazon EBS ভলিউমস। সো দেন হচ্ছে যে রিজন অ্যাভেইলেবিলিটি জোন যেটা কিনা আমরা এর আগেও দেখেছি। সো এরপরে সিকিউরিটি গ্রুপস আছে আপনি ইনস্ট্যান্সের ইন অ্যান্ড আউট, ইনবাউন্ড, আউটবাউন্ড যে সিকিউরিটি ট্রাফিক যে কন্ট্রোলের জন্য সিকিউরিটি গ্রুপস রয়েছে। অ্যান্ড দেন হচ্ছে যে ইলাস্টিক আইপি অ্যাড্রেস
নেটওয়ার্কিং এ এই আইপি অ্যাড্রেস গুলা নিয়ে কাজ করব আমরা ফিউচারে। দেন হচ্ছে যে ট্যাগস আপনার রিমাইন্ড করার জন্য যে আপনার সার্ভিস বা ফিচার গুলো কি কাজে ইউজ করছেন বা কোন সার্ভার কিসের জন্য, সেক্ষেত্রে আমরা ট্যাগস ইউজ করে থাকি। দেন হচ্ছে যে অটো স্কেলিং, তো আপনার হচ্ছে যে ওই যে আমরা একটু আগে আলোচনা করলাম যে আপনার প্রয়োজন অনুযায়ী যে সার্ভার আপনি স্কেল আপ করবেন এবং ডাউন করবেন, সেক্ষেত্রে অটো স্কেলিং কাজ করে থাকে। দেন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড। সো ভিপিসি মোস্ট ইম্পোর্টেন্ট থিংস। সো এই ভিপিসির আন্ডারেই হচ্ছে আমাদের সকল যে কি ফিচার যে এই ফিচার গুলো দেখতে পাচ্ছেন, সেগুলা এই ভিপিসির আন্ডারেই থাকবে এবং ইনস্ট্যান্স ইন দ্য মিডল পয়েন্টে থাকবে। সো আমরা আরো কিছু ইউজ কেস গুলা দেখে নিই। সেক্ষেত্রে হচ্ছে যে ওয়েব হোস্টিং এর জন্য ওয়েব সার্ভারের জন্য আমরা হচ্ছে যে EC2 ইনস্ট্যান্স ইউজ করব। দেন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্টিং। সো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্টিং এর জন্য আমরা ইউজ করব। দেন ডাটা প্রসেসিং এর জন্য ইউজ করা হয়। দেন মেশিন লার্নিং এর জন্য EC2 ইনস্ট্যান্স ইউজ করা হয়। হাই পারফরম্যান্স কম্পিউটিং যে ESP রয়েছে, যে কোনো হাই পারফরম্যান্স ওয়ার্কলোড এর জন্য যে কম্পিউট ক্যাপাসিটি যা প্রোভাইড করে থাকি EC2 ইনস্ট্যান্স, সেক্ষেত্রে এসপি আমরা ইউজ করে থাকি, HPC ইউজ করে থাকি। দেন অ্যাপ্লিকেশন স্কেলিং, অ্যাপ্লিকেশনের পারফরম্যান্স হাই করার জন্য, স্কেলিং করার জন্য যে অ্যাপ্লিকেশনের যে EC2 ইনস্ট্যান্স ইউজ করে থাকি, সেইটার আপনার ক্ষেত্রে ক্ষেত্রে আমরা হচ্ছে EC2 ইনস্ট্যান্স ইউজ করব। সো এই হচ্ছে যে ইউজ কেসেস, অ্যান্ড দেন আমরা চলে যাব যে EC2 ইনস্ট্যান্স কিভাবে কাজ করে। সো Amazon EC2 হচ্ছে যে আমরা একটা গ্রাফিক্যালি একটু মোডটা দেখলে বুঝতে পারবো যে আমরা বেসিক্যালি EC2 ইনস্ট্যান্স কি অবস্থায় কাজ করে, বা আমরা কি ফিচার গুলো আমরা নিয়ে কাজ করলাম সেইগুলা কথা বললাম, সেইগুলো আমরা দেখব যে কি অবস্থায় কিভাবে থাকে। সো আমরা যদি এইটাকে আমরা ক্লাউড ধরি ১ নম্বরে। সো তার আগে যদি আমরা ধরি যে আমরা কি পেয়ার্স নিয়ে কথা বলেছি। সো তার আগে আমরা দেখি যে রিজন আছে। আমরা অ্যাভেইলেবিলিটি জোন বা রিজন নিয়ে আমরা দেখলাম। দেন অ্যাভেইলেবিলিটি জোন আছে। অ্যান্ড দেন হচ্ছে যে আমরা ভিপিসি নিয়ে কথা বললাম। ভিপিসির আন্ডারে হচ্ছে সবকিছুই রয়েছে দেখেন। দেন হচ্ছে যে আমাদের ইন্টারনেট গেটওয়ে, আপনার ভিপিসির মধ্যে যে একটা প্রাইভেট জোন রয়েছে, সেটার মধ্যে আপনার হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা ইন্টারনেট গেটওয়ে ইউজ করে থাকি। আর প্রাইভেট যে কিজ, যে আমরা কি পেয়ার এর কথা বললাম, সেই কি পেয়ার গুলা হচ্ছে যে প্রাইভেট কিজ হিসেবে কাজ করে আপনার ভিপিসিতে এন্টার করার জন্য। সো ভিপিসির আন্ডারে যে নেটওয়ার্কিং যে পোরশনটা থাকে, সেটা হচ্ছে যে পাবলিক এবং প্রাইভেট নেটওয়ার্ক থাকে। সেক্ষেত্রে হচ্ছে যে প্রাইভেট যে সাবনেটটা ওটা দেখানো নাই। বাট হচ্ছে যে প্রাইভেট সাবনেটও আমরা হচ্ছে EC2 ইনস্ট্যান্স এর আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের ডিবি বা অন্য কিছু রাখতে পারি। সো এখানে দেখেন ইনস্ট্যান্স রয়েছে, সিকিউরিটি গ্রুপ নিয়ে আমরা কথা বললাম, অ্যান্ড সব লাস্টে আছে দেখা যাচ্ছে যে EC2 ইনস্ট্যান্স। সো ইনস্ট্যান্স এর উপরে আপনার হচ্ছে যে সিকিউরিটি গ্রুপ দিয়ে বাইন্ডিং করা, যে আমার EC2 ইনস্ট্যান্স এ কে অ্যাক্সেস নিতে পারবে, কে পারবে না। ইনবাউন্ড, আউটবাউন্ড যে ট্রাফিক কন্ট্রোলিং ব্যাপারটা, সেটা সিকিউরিটি কন্ট্রোল এর মাধ্যমে কভার করা হয়। দেন হচ্ছে যে এক্সট্রা যে ভলিউমের কথা বললাম আমরা, যে Amazon EBS এলাস্টিক ব্লক স্টোরেজ, সেইটা হচ্ছে যে EBS ভলিউম। তো এই হচ্ছে যে ওভারঅল গ্রাফিক্যাল মোডে একটু বলার চেষ্টা করলাম যে কি ফিচার গুলা কিভাবে কি কাজ করে। সো এই হচ্ছে ওভারঅল AWS Amazon ইলাস্টিক কম্পিউট ক্লাউড, যা কিনা Amazon EC2 হিসেবে আমরা চিনি। সো এইখানে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বা জানার কিছু থাকে, সো ডেফিনিটলি আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমরা সামনের যে যতগুলা ভিডিও হবে, সেগুলাতে আমরা EC2 ইনস্ট্যান্স এর ডিটেইলস আমরা আলোচনা করব। কি ফিচার গুলো আমরা ডেপলি আলোচনা করব, হ্যান্ডস অন করব এবং ল্যাবস করব। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।